চেষ্টায় কমতি তার কোনো কালেই ছিল না, কাঙ্ক্ষিত ফলটাই শুধু আজকাল মিলছে না। সাকিব আল হাসান মানে একের ভেতরে সব। তিনি ব্যাট হাতে অবদান রাখবেন, দুর্দান্ত বোলিং করবেন, ফিল্ডিংয়েও বাঁচাবেন রান, এমনটাই থাকে সবার প্রত্যাশা। কিন্তু হঠাৎ করেই সাকিব যেন কিছুটা ছন্নছাড়া, আর তা ভাবাচ্ছে নাজমুল আবেদিন ফাহিমকেও। কিছুটা কমে গেছে তো বলা যায় না, অনেকটাই কমে গেছে টু বি অনেস্ট। এবং এক অচেনা সাকিবকে কিন্তু আমরা দেখছি। সাকিব ভালো খেলুক না খেলুক কিছু মাঝে মধ্যে হয়েছে, খুব বেশি হয়নি এরকম। কিন্তু ওর মাঠে ওর উপস্থিতি, ব্যাট হোক কিংবা বল হোক, কোনোটাতে কিছু না কিছু কন্ট্রিবিউট করা, এটাতেই আমরা অভ্যস্ত। কিন্তু সেই জিনিসটা একেবারে চোখে পড়ছে না, এবং এটা মোটামুটি কিছুদিন থেকে এটা হচ্ছে কিন্তু। সো ও নিজের উপর থেকে কিছুটা আস্থার অভাব মনে হয় আমার মনে হচ্ছে, এবং কিছুটা অ্যালার্মিংও এটা, যে ও অ্যাজ অ্যান অলরাউন্ডার ওর যে রোলটা সবসময় যে পারফর্ম করবে তা তো নয়, কিন্তু ওর যে রোলটা সে যদি কোথাও না কোথাও একটা ভূমিকা রাখতে না পারে, সেটা দলের জন্য দারুণ চাপ হয়ে যায়। কারণ দল এরকম একটা সময়ে এত বড় একটা প্ল্যাটফর্মে ডেফিনেটলি আশা করে যে ও একটা বড় রোল প্লে করবে, সেটা এই পর্যন্ত করতে পারেনি। ওই সাকিবের প্রসঙ্গে একটু বলি যে ওর আসলে আরেকটু মানে বেটার করার অপশন আছে কিনা দলের জন্য? না, দলের সবারই তো বেটার করার জন্য দলে আছে ওরা, এবং আরেকটু না, অনেক বেশি করার কথা। সেই ব্যাটিং একটা এমন একটা জিনিস, ব্যাটিং একটা ব্যাটসম্যান আউট হয়ে যেতে পারে, কখনো ভালো খেলতে পারে, খারাপ খেলতে পারে, কখনো নিজের দোষে আউট হতে পারে, কখনো ভালো বোলিংয়ের কারণে আউট হয়ে যেতে পারে। বাট বোলিংয়ের কনসিস্টেন্সিটা কিন্তু খুব জরুরি। কিন্তু বোলিংয়ে যদি সাকিব ভালো বোলিং না করে, তাহলে পুরো গেম প্ল্যানটা কিন্তু অসুবিধা হয়ে যাবে। কিন্তু গতকাল যেমন দেখলাম আমরা 1 ওভার বল করেছে, আমি জানি না কেন বাকিটা করেনি, আঙ্গুলে কোনো সমস্যা হয়েছে কিনা আই এম নট শিওর। সেটা হতে পারে যে হয়তো আঙ্গুলে কোনো কারণে চোট পেয়েছে এবং সে কারণে কন্টিনিউ করতে পারেনি, সেটা অন্য কথা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। সাকিবকে নিয়ে যতবার সমালোচনা হয়েছে ততবারই মাঠের পারফরমেন্সেই জবাব দিয়েছেন। এবার হোক তেমন কিছুই, সেটাই কামনা। উৎস মাহমুদ, অলরাউন্ডার।